আজকে আমি 36 ইঞ্চি বডির কামিজ কাটিং করব। প্রথমত আমি লংয়ের মাপটি নিয়ে নেব। আমার লং আছে 35, আমি এক্সট্রার 1 ইঞ্চি বেশি নেব, দিয়ে 36-এ মার্জিন করে নেব। এরপর গলার মাপ নেব। আমার গলা আছে 2.5 এবং গলার লং আছে 6.5। গলার বক্সটিও ভালো করে এঁকে নেব। এবার কাঁধ নেব 3.5, আর মহল নেব 7 এবং স্ট্রেট দাগটি করে নিতে হবে। আমার আর মহল আছে 7 এবং আরও 7 নেব পেটের মাপ দেওয়ার জন্য। আবারও একটি 7 নিয়ে নেব হিপের মাপ দেওয়ার জন্য। স্ট্রেট দাগগুলি এঁকে নেব। বগলের শেপ রাউন্ডটি করে নেব। এরপর বডির মাপ। বডি আছে আমার 36, 36কে 4 ভাগে ভাগ করলে 9, তাই 9-এ মার্জিন করে নেব এবং এক্সট্রা 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেব। আমার পেটের অংশ আছে, কোমরের অংশ এটা আছে 32, তাই 8-এ মার্জিন করে নিলাম এবং হিপ আছে 36, তাই আবারও 9-এ মার্জিন করে নিলাম। এবার ফিতে ধরে ভালো করে মার্জিনটি করে নিতে হবে, বা স্কেল দিয়েও মার্জিনটি করা যায়। যার যেরকম সুবিধা হবে সে সেরকম মতো মার্জিনটি করে নেবে। এবার স্কেল দিয়ে আমি সাইড ফাড়াটি ভালো করে মার্জিন করে নেব। আমার মাপ অনুযায়ী আমি মার্জিনটি করে নিয়েছি। এবার ভালো করে দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে নাকি, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমি আস্তে আস্তে কেটে নেব। আমার কাটা হয়ে গেলে আমি সামনের পাটটি প্রথমেই কেটে রেখে দিয়েছি। সামনের পাটটি আমি এর ওপরে বসিয়ে নেব। সামনের পাটটির ঝুলের লেসটিও বসিয়ে নেব। এরপর আমি হাতাটা বের করে নেব। হাতাটি বের করার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি, 2 ভাঁজ করাই আছে, 4 পাট করে নিলাম। হাতাটি বের করার জন্য আমি মাপ করে নিচ্ছি, আমি মাপ অনুযায়ী কেটে নেব। এই যে ভালো করে মার্জিনটি করে নিলাম। আমার ঝুল আছে 14 ঝুল, অতটাই ঝুল হবে। হাতার মুহুরি নেব 5, আমি এক্সট্রা 1/2 ইঞ্চি নেব, 5.5-এ মার্জিন করে নেব। এবং হাতাটি আমি কেটে নেব। ব্যাস, আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি লাইনিং বসিয়ে সুন্দর করে কামিজটি অ্যাটাচ করে ফিনিশিং সেলাইটি দিয়ে নেব অফ ক্যামেরায়।